নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে জানাই একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আগের দিনই একটি ব্লগে বলেছিলাম যে 9 তারিখে আমরা একটা জায়গায় সকলে মিলে ঘুরতে যাচ্ছি। তাই আজকে আমরা রাতে সবাই নিশাচর হয়ে গেছি। আর এখন ঘড়িতে কটা বাজে দেখছেন? ঠিক রাত 2:30। মানে ভোর হতে আর কিছুক্ষণ মাত্র বাকি। আর যেই ঘড়িতে 4টে বেজেছে অমনি সকলে মিলে উঠেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন। আমরাও যাব আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর এই ভোর 4টের সময় আমাদের বাগুইহাটির রাস্তা দেখুন, শান্ত স্নিগ্ধ, চারিদিকে আলো। বেশ একটা আলাদা অনুভূতি হচ্ছে আজকে, জানেন তো। ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা হাওয়া, তার মধ্যে ঘুরতে যাওয়া, উফ, এটা একটা অসাধারণ অনুভূতি। হঠাৎ করে ঠিক হওয়া প্রোগ্রাম সত্যিই খুব আনন্দদায়ক হয়। আর এখান থেকে শুধু আমরাও নয়, যাচ্ছে আমার 2 দিদিও তাদের ফ্যামিলি নিয়ে। আর অলরেডি আমরা হাওড়া পৌঁছে গেছি আর সামনে দাঁড়িয়ে আছি ইয়েস, বন্দে ভারত। লাকিলি আমরা বন্দে ভারতের টিকিট পেয়ে গিয়েছিলাম। আর আমাদের ট্যুর ছিল মাত্র একদিনের, মানে এই আজকে আমরা যাচ্ছি, আবার পরদিনই ব্যাক করব। তাই কিছুতেই বন্দে ভারতকে হাতছাড়া করা গেল না, কারণ বন্দে ভারতে যাওয়ার সময়টা দারুণ, জানেন তো। 5:55 হাওড়া থেকে ছাড়ছে, আর ফার্স্ট যেই স্টেশনে দাঁড়াবে সেটিই হচ্ছে শান্তিনিকেতন। আহাহা, নামেই যেন শান্তি। তবে চলুন, আমাদের ট্রেন তো যাত্রা শুরু করে দিয়েছে, তবে আমরাও খুশি মনে এগিয়ে যাই শান্তিনিকেতনের দিকে। যখন আমরা বাড়ি থেকে বেরোছিলাম চারিদিক অন্ধকার ছিল, আর এখন দেখুন দূরে আকাশের এক কোণে রবির দেখা। সে তার নিজের আলোয় আলোকিত করে তুলছে সমস্ত কিছু। মনে হচ্ছে যেন দুঃখ শেষ, এবার আনন্দের শুরু। আর সেই আনন্দের খোঁজেই যেন আমরা ট্রেনের সাথে দ্রুতভাবে এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে। আর এখানে আমার মেয়ের কাণ্ড দেখেছেন, ঘুমে কাদা। তবে আমি একেবারেই এই ট্রেনের রাস্তাটুকু মিস করিনি, জানেন তো। পুরো শুরু থেকে নামা পর্যন্ত পুরো রাস্তাটাই খুব খুব আনন্দ করতে করতে গেছি। এবং শুধু আমি না, আমরা সকলেই, মানে আমার দিদিরা এবং আমার জামাইবাবু, আমরা সকলেই ভীষণ গল্প, আনন্দ, মজা করতে করতে পৌঁছে গেছি শান্তিনিকেতনে। আর এই দেখুন, আমরা অলরেডি নেমেও গেছি। আর এখন আমাদের ট্রেন চলেছে, হ্যাঁ, এনজিপি যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন, আমরা সকলে চলে এসেছি কবিগুরুর দেশে। নামতেই না একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে, জানেন তো। মনে হচ্ছে যেন সেই গাছ, সেই মাঠ, সেই আকাশ, সমস্ত কিছুতে যেন আমাদের কবিগুরুর ছোঁয়া, কবিগুরুর স্পর্শ। আর এই ভাবতে ভাবতেই আমরা সকলে মিলে একটু জলখাবার খেয়েই একটা টোটো ঠিক করে নিয়েছিলাম, এবং সেই টোটোকেই সারা দিনের জন্য রিজার্ভ করে নিয়েছি, যাতে আমরা আজকের দিনটা পুরোপুরি ঘুরতে পারি। আর সেই উদ্দেশ্যেই আমরা সবার আগে চলে গেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিতে, আর তারপর কোপাই নদীর ধার। আর সেই দুটি জায়গা ঘুরেই আমরা চলে যাব আমাদের হোটেলে, যেটি বুক করেছিলাম। আর সেখান থেকে একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়ব ঘোরার উদ্দেশ্যে। তবে চলুন বন্ধুরা, আজকের এই যাত্রাপথ শুরু হোক। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে বোলপুর ইউথ হোস্টেল। ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। স্টেশন থেকে খুব বেশি দূর নয়, কাছাকাছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভীষণ ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আর গল্প করতে করতেই হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আবার সকলে মিলে বেরিয়ে পড়েছি সারা দিন পুরো বোলপুর ঘুরবো বলে। বসন্ত না এলে কি আছে, পৌষ তো আসছে।
আর সেই পৌষের হালকা শীতের হিমেল হাওয়ায় আমরা সকলে ভীষণ ভীষণ আনন্দিত, জানেন তো। তা আশা করি আপনারা আমাদের সকলকে দেখলে বুঝতেই পাচ্ছেন। আর সবার আগে আমরা পেট পুজো করতে চলে এসেছি দারুণ একটা রেস্টুরেন্টে, জানেন তো। আর সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য ওয়েস্টার। আসলে আমরা সকলে মিলেই ওই টোটোর দাদাদের বলেছিলাম যে অথেন্টিক খাবার দাবার যেখানে, ঠিক সেখানেই আমাদের নিয়ে যেতে। তো ওনারাও খুঁজে খুঁজে আমাদের ঠিক এই রেস্টুরেন্টেরই খোঁজ দিলেন। ভেতরে এসে তো অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ লাগছিল, ভীষণ ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আর তার থেকেও যেটা আমাদের বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে ওদের খাওয়া দাওয়া। রান্না বান্না জাস্ট অসাম এবং একটা অথেন্টিক ছিল। মানে খাওয়া দাওয়া পরিবেশন করা হয়েছে কাঁসের থালায় এবং কাঁসের বাটিতে। দেখুন বন্ধুরা, কি সুন্দর, মানে দেখে মনে হচ্ছিল জাস্ট ছবি করে তুলে রেখে দিই, খাবো না, এত সুন্দর লাগছিল। আর সাথে আমরা আজকে ফিশ থালি নিয়েছিলাম, মানে ওদের আর কি থালি সিস্টেম ছিল। তো আমরা সকলে মিলে ফিশ থালি নিয়েছিলাম। আর এই ফিশ থালির মেনুতে ছিল বেগুনি, মুচমুচে আলু ভাজা, স্যালাড, একটা মিষ্টি মিষ্টি ডাল, তার সাথে ছিল আলু পোস্ত, একটা পাঁচমেশালি সবজি আর মাছের ঝাল। খাওয়া দাওয়ার কোয়ালিটি জাস্ট অসাম, খুব খুব ভালো ছিল। আর খাবার শেষ পাতে ছিল একটা করে রসগোল্লা, পাঁপড় আর চাটনি। আর যে যত পারবে তত খুশি ভাত বা ডাল বা সবজি নিতেই পারো। তো আমাদের তো পেট পুজো হয়ে গেছে, তারপর চলে এসেছি আমরা একটু ঘুরতে। আর প্রথমেই আমরা যেখানে চলে এসেছি সেটি হচ্ছে একটি সৃজনী গ্রাম। চলুন তাড়াতাড়ি টিকিট কেটে টুক করে দেখে আসি কত সুন্দর করে সাজানো হয়েছে এই গ্রামটি। আর আজ কিন্তু বেশ ভিড় ছিল, জানেন তো। আর ভিড় তো হবেই, কারণ এটাই তো মরশুম শান্তিনিকেতন ঘোরার, বলুন। আর দুধারে সুন্দর করে এরকম পুতুল করে সাজানো আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সবুজে ঘেরা প্রকৃতি কার না ভালো লাগে বলুন। চলুন তাহলে আমরাও এগিয়ে যাই আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, আর সুন্দর করে পুরো গ্রামটি ঘুরে দেখি। আর চারিদিকে বিভিন্ন শিল্পীদের হাতের কাজও চলছে, জানেন তো। সবাই মিলে সুন্দর করে গ্রামটিকে সাজিয়ে তোলার কাজ করছে, কারণ সামনেই যে পৌষ মেলা। আমার সব থেকে পছন্দের একটি বাউল গান, আর এই ঝুমুরের তালে গানটি শুনে না মনটি যেন ভরে গেল। আর এই গান শুনতে শুনতেই প্রথমে আমরা চলে এসেছি পুতুল ঘরে। এখানে রাখা হয়েছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মোট 9টি রাজ্যের বিভিন্ন রকম পুতুলের নমুনা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। এরপর আমরা এগিয়ে চলেছি আরও দূরে, আর সেখানে আসতেই দারুণ সব জিনিসের দেখা মিলল। কত সুন্দর একটা বুদ্ধ মূর্তি, দেখুন খুব সুন্দর। আর এই যে এখানে যে কলকা করা কাজগুলো দেখছেন, সবই কিন্তু এখানকার স্টুডেন্টদের অর্থাৎ ছাত্রছাত্রীদের তৈরি, খুব সুন্দর লাগছিল। আরও কাজ চলছে, সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। আর তারই মাঝে আরও একজনের দেখা পাই, দেখুন কত সুন্দর লাগছে। বাকরুদ্ধ হয়ে গেছি, জানেন তো। চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ, তার মধ্যে ঝুমুরের তালে এত সুন্দর বাউল গান শুনলে কার মন স্থির থাকে বলুন। তাই আজকে ঝুমুরের তালে বাউল গানে মেতে উঠলেই হবে না, আজকে মাদলের তালেও আমরা মেতে উঠেছি সকলে মিলে। চলুন তাহলে আর দেরি না করে আমরা চলে যাই নৃত্যেরও তালে তালে মাদলের সাথে একই সাথে নিজেদেরকে ভাসিয়ে দিতে।
অসাধারণ অনুভূতি বন্ধুরা। মাদলের নাচে, তালে, গানে, বাউলের সুরে, উফ, সে এক অসাধারণ অনুভূতি যা আমি ভাষায় বোঝাতে পারবো না আপনাদের। এরপরেই ফটো সেশন। হ্যাঁ বন্ধুরা, সুন্দর করে সুন্দর সুন্দর পোজে দাঁড়িয়ে আমরা কিন্তু সকলে মিলে অনেক কটা ছবি তুলে নিয়েছি। আর এই দেখুন আমাদের মেয়েদের সুন্দর করে পোজ দিয়ে কিন্তু দারুণ দারুণ ফটো ক্লিক করছে সবাই, দারুণ লাগছে। চলুন তাহলে পুরোটা কভার করে বেরিয়ে পড়ি। তারপর আরও কিছু দেখতে হবে, যে যাব রবি ঠাকুরের মিউজিয়ামে, তার বাড়ি দেখব অমর্ত্য সেনের বাড়ি, আরও অনেক অনেক কিছু। আর সর্বশেষ যাব কিন্তু সোনাঝুরি গ্রামে মেলা দেখতে। চলুন জলদি আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। বেরোনোর সময় চোখে পড়লো, দেখুন কি সুন্দর একটা মিষ্টি টুকটুকে বউ পালকিতে বসা, দারুণ দেখতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এটি ছিল অমর্ত্য সেনের বাড়ি। উনি যখনই লন্ডন থেকে আসেন তখনই নাকি এখানে চলে আসেন থাকার উদ্দেশ্যে। এটি হচ্ছে রবীন্দ্র ভবন, আর এখানেই আমরা নামবো, এখানেই ভেতরে মিউজিয়াম আছে, আমরা যাব সেইটি দেখতে। চলুন তাহলে এখানে টোটোটিকে দাঁড় করিয়ে আমরা সকলে মিলে দেখে আসি। চলুন তাহলে আমরা ভেতরে মিউজিয়াম দেখেও চলে এসেছি। আসলে ওখানে আমাদের মোবাইল নেওয়া বারণ ছিল, তাই সকলে মিলে সেইটুকু সময় মোবাইলটি সুইচ অফ রেখেছিলাম। আর তারপরেই আমরা চলে এসেছি বোলপুর তথা শান্তিনিকেতনের সব থেকে প্রসিদ্ধ যেই হাট, অর্থাৎ সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে এসেই প্রথমে আমরা সবাই মিলে যেই দোকানটিতে দাঁড়িয়ে পড়েছি সেটি হচ্ছে শাড়ির দোকান। তারপর একে একে সাজগোজের দোকান, ব্যাগের দোকান, আর যে কত কি, মানে তা গুণে শেষ করা যাবে না। আমরা সময় রেখেছিলাম 2 ঘন্টা, যে 2 ঘন্টায় হাটটুকু ঘুরবো, কিন্তু বিশ্বাস করুন 2 ঘন্টা চোখের নিমেষে শেষ হয়ে গেল। মনে হলো আরও একটা গোটা দিন যদি পেতাম পুরো হাটটাকে ভালো করে ঘোরার, তাহলে মনে হয় খুব ভালো হতো। তাও কি করা যাবে, যেটুকু সময় পেয়েছি দারুণ মজা করেছি। আমরা অনেক কিছু কিনেছিও, যেমন ধরুন ব্যাগ, ছোট ছোট শোপিস, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ফটো, ছবি, তাছাড়া চুড়ি, কানের, টুকিটাকি অনেক কিছু কিনেছি। আর শাড়ি কেনার ইচ্ছা ছিল, কিন্তু কিনে উঠতে পারিনি। আর তারপরে আবার টোটোতে উঠে পড়েছি, কারণ এখান থেকেই যাব সামনে একটা বুদ্ধ মন্দির আছে সেটি দেখতে। আর তারপরেই আরেকটু খাওয়া দাওয়া সারবো, কারণ সেই দুপুরে আমরা খেয়েছি, আর এখন প্রায় 5টা বেজে গেছে জানেন তো। আর এই সন্ধে হলেই কিন্তু সোনাঝুরি হাট উঠে যায়, মানে আমরা যখন হাট থেকে বেরোতে শুরু করছি তখন দোকানপাটও আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে। আর আজ সারাটা দিন দারুণভাবে আমরা এনজয় করে সন্ধেতে আরও টুকিটাকি কিছু জায়গায় ঘুরে চলে যাব কিছু খাওয়ার জন্য। আর সেখান থেকেই স্ন্যাক্স কিছু খেয়ে চলে যাব হোটেলে, আর তারপর ডিনার। তবে হ্যাঁ বন্ধুরা, আজকের এই পর্ব অর্থাৎ শান্তিনিকেতনের প্রথম পর্ব এটুকুই। তবে নেক্সট ডে আসছে শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব, আর সেখানে দেখানো হবে আমরা নেক্সট ডে কোথায় খেতে যাব, আর তার থেকেও বিশেষ হচ্ছে আমরা সেখানে কার সাথে দেখা করব।
তো এই নিয়ে আসতে চলেছে মাই সুইট হোম ফ্যামিলির শান্তিনিকেতন ট্যুরের সেকেন্ড পার্ট। আশা করি আমি আমার সকল বন্ধুদের পাশে পাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখি বন্ধুরা। দেখা হবে আগামী দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।